সন্তান শহীদ হয়ে গেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান কেমন আছে জানতে চাই না, আমার পিতা কোথায় আছে জানতে চাই না। নবী গো আমার স্বামী কোথায় আছে জানতে চাই না, আমি জানতে চাই রহমাতুল লিল আলামিন কেমন আছে। আমার নবী বলেন আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। কুল্লু মুসিবাতুন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুঃখ ভরা বুক ভরা কষ্ট নিয়ে আসলাম আমি আপনার দরবারে, বুক ভরা কষ্ট নিয়ে আসলাম নবী গো আমি আপনার দরবারে। আমার সন্তান শহীদ, আমার পিতা শহীদ, আমার স্বামী শহীদ, বুক ভরা কষ্ট নিয়ে আমি আপনার দরবারে আসলাম। কুল্লু মুসিবাতুন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি বুক ভরা কষ্ট নিয়ে আসলাম আপনার দরবারে। আপনার নুরানি চেহারা দেখা আপনি ভালো আছেন, আর আমার কোনো দুঃখ নাই, আর আমার কষ্ট নাই। কি বুঝেন? এত মুসিবত, কুল্লু মুসিবাতুন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যত মুসিবত, আমার যত দুঃখ কষ্ট সব মুছে গেছে আপনার নূরানি চেহারা দেখে। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট একটা লোকের যদি স্বামী না থাকে, সন্তান না থাকে, পিতা না থাকে, তার চাইতে অসহায় আরো আছে। সেই মহিলাটা বলতেছে আমি আপনার নূরানি চেহারা দেখে আমি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন এই ভালোবাসার নাম কি দিবেন? হ্যাঁ, এই ভালোবাসার নাম কি দিবেন? এই মহব্বতের নাম কি দিবেন? এই মহব্বতের নাম কি? মহব্বতের কারণে যেই মহব্বতটা অন্তর থেকে অটোমেটিক ভাবে আসে। বলেন সুবহানাল্লাহ। এই মহব্বতটা আমাদের দরকার আছে না নাই? নাই গা নাই। তাহলে ইমাম হুসাইনের পক্ষে থাকেন না কেন? কারবালার মাস বলতে গেলে তো আল্লাহ কুমরুন হকতে দিতে লাগবে। এটা হলো মহরমের মাস, কষ্টের মাস, আনন্দের মাস না। আর মুসলমান হইয়া তুমি কোনোদিনও দেখলাম না ফজর নামাজ পড়তে যে লোকটা, এই লোকটা ফজরের সময় উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেয়। আছে না আপনার এদিকে? নিকলিতে না থাকতারে আমরা এদিকে আছে। হ্যাঁ, কষ্ট নেন না বাজান। কথাটা আমি যেমনিও আমি বলছি, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দেশে সরকারিভাবে আজান দেওয়াই নাকি নিষিদ্ধ। যে নেইমার আর মেসির কথা বলেন, তার পুরো শরীরে ট্যাটু মারা লাগাই। ট্যাটু করা কি জায়েজ না হারাম? তাহলে যে লোকটার খেলা আপনি দেখেন, যারা আপনি সাপোর্ট করেন, ফতোয়ায়ে স্বামী, ফতোয়ায়ে আলমগীরি, হ্যাঁ অনেকগুলো ফতোয়া আছে। অনেকগুলো ফতোয়া, বিশেষ করে ফতোয়ায়ে আলমগীরিতে আসছে যে আপনি মুসলমান হয়ে যদি একজন মুসলমানকে সাপোর্ট করা বৈধ, কিন্তু মুসলমান আর একজন খ্রিস্টানকে সাপোর্ট করা এটাও খ্রিস্টানের অন্তর্ভুক্ত। কথা বল না কেন? এখন কি আমরা কি মুসলমান দেশ আছে না সাপোর্ট করেন না? করছে কেডায়? মেসি আর আর্জেন্টিনাকে আপনি বাদ দিব? আর্জেন্টিনার জার্সি পরেন শরীরে, ব্রাজিলের জার্সি পরেন শরীরে, আজ পর্যন্ত হেরা আমরা জার্সি পরছে। মুসলমান খ্রিস্টানরা সাপোর্ট করেন কি লিগা? হেরা আমরা কালিমার পতাকা পড়ছে কোনোদিন? কালিমার পতাকা হাতে নিছে কোনোদিন? তাহলে আপনি ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা নেন কি লিগা? লজ্জা থাকা দরকার মুসলমানদের। এই মহরমের মাসে আমরা ইমাম হুসাইন এমন মর্মান্তিক ঘটনা, কারবালার মধ্যে এমন ইতিহাস আজ পর্যন্ত হয় নাই। এতগুলো মানুষকে শহীদ করছে। আমরা সুখ করব না, আমরা আনন্দ করি, হ্যাঁ মিছিল করি, ব্রাজিল ব্রাজিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা মিছিল করে আমরা তারা লেগেছি। কিন্তু এই দিক দিয়ে ইমানের খবর নাই মিয়া। হাসতে হাসতে ইমান যা, ইমানের লাগল কে? ঠিক আছে না? আমরা কই আছি চিন্তা করছেন একবার? চিন্তা করছেন একবার বাজান?
দেহের যেমন খাবার আছে রুহেরও একটা খাবার আছে, আছে না নাই? কথা কয় না, আছে না? আছে না? আমরা এই কষ্ট হইতেছে বাদান? আমি তো কইলাম দেহের যেমন খাবার আছে রুহেরও খাবার আছে, ঠিক কিনা বলে? দেহের খাবার কি? ভাত, রুটি, গোস্ত, শাকসবজি, তরুলতা। কিন্তু রুহের খাবার কি? রুহের খাবার তো জোগাড় করলা না, রুহের খাবার তো একবার খাওয়াইলা না। তুমি যে দেহের খাবার খাওয়ার জন্য কত কিছু করলা, রুহেরও তো একটা খাবার আছে। ও বাজান, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে বিচার হবে কার? কথা কয় না কেন? আমি মুর্শিদের প্রেমাগুনের পোড়া। এদিকে যাইতাম না, দেহের খাবার যাইতাম। দেহের খাবার কি? রুহের খাবার কি? কাল কিয়ামতের ময়দানে বিচার হবে রুহের, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন থাকবে, রুহের যদি বিচার হয় তাহলে দেহের এত কেন? দেহের জন্য এত কিছু করেন কেন? হ্যাঁ, কথা কয় না? এটা তো হচ্ছে বলে শেষ, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বলে শেষ, কিন্তু বিচার হবে রুহের। আচ্ছা ভাই, যে কোনো জিনিস করেন এটার মধ্যে দুইটা পার্থক্য আছে। নামাজ পড়েন, যে নামাজটা পড়েন, নামাজ কি শুধু এক নামাজে আছে? একটা শরীয়তের নামাজ আর একটা কি? কথা কয় না? আমি একটু অন্য লাইনে যাই বাপ, আমি এটা কাটা লাই, কারণ সব কথা সবাই বুঝে না। একটা হলো শরীয়তের নামাজ আর একটা কি? মারিফতের নামাজ। নামাজ দুই প্রকার, রোজা দুই প্রকার, এরপরে কি? তওবা দুই প্রকার, ওযু দুই প্রকার, চোখ দুই প্রকার। বলেন হুজুর এটা কি কইলেন? চোখও দুই প্রকার আছে? জি, একটা জাহিরি চোখ আর একটা বাতিনি চোখ। এই চোখ দিয়া সামনে দেখবেন, আর বাতিনি চোখ দিয়া চতুর্দিকে না, শুধু কাল কিয়ামতে এইদিকে চতুর্দিকে যা কিছু হচ্ছে সবই আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। হুশ দরদম, নজর বরখতম, সফর দরদম, কালামাতুল আবজুমান, যিকরুল্লাহ, আত-তাইব, আনওয়াউল্লাহ তাইব, জিয়ারাতুল আরওয়াহ, সায়েরে সুগরা, সায়েরে কুবরা, ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সায়েরে সুগরা মানে কি? ছোট ভ্রমণ। সায়েরে কুবরা মানে বড় ভ্রমণ। আমি কিতাবাদি বইলাই কইতাছি, আমি ছোট মানুষ সেটা ভাববেন না, কিতাবাদি কিন্তু ছোট থেকে পড়তেছি। আল্লাহু আকবার বলেন। আমার কাছে আছে ইনশাআল্লাহ, আছে, অনেকগুলোই আছে। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব লিখছেন, সিরুল আসরার। আরো আছে বেদে মারিফাত, অনেকগুলো কিতাব আছে। এইগুলো কিতাবের মধ্যে পড়লে মাথা নষ্ট হয়ে যায়। সায়েরে সুগরা মানে ছোট ভ্রমণ, ভ্রমণ মানে বুঝেন সফর করা। কেউ যদি সায়েরে সুগরার মধ্যে যায়, মনে করেন আপনি সায়েরে সুগরায় গেছেন, সায়েরে সুগরা মানে ছোট ভ্রমণ। এটা মানে কি? কেউ যদি সায়েরে সুগরায় যায় তাহলে চোখের পলক দিতে কয় সেকেন্ড সময় লাগে? এই যে চোখের ফাঁকি দিলেন, কয় সেকেন্ড লাগছে? কথা কয় না? 1 সেকেন্ড তো লাগে না। কেউ যদি সায়েরে সুগরায় যায়, সায়েরে সুগরায় গেলে চোখের পলক দিতে যতটুকু দেরি হয়, সায়েরে সুগরায় এই লোকটা গেলে চোখের পলক দিতে যতটুকু সময় লাগে, তার চেয়ে এর ভিতরে তামাম পৃথিবী ঘুরে আবার আপনার সামনে আসতে পারবে। হাকিকতের কথা, ওয়াজানা কথা একটু জানা নেন। ও বাজান, সায়েরে কুবরা, সায়ের মানে ভ্রমণ করা, কুবরা মানে বড়। সায়েরে কুবরা মানে বড় ভ্রমণ। ওই দরজায় কোন ব্যক্তি যদি যায়, ওই লোকটা কেমনে চোখের পলক দিতে যতটুকু সময় লাগবে, এর ভিতরে শুধু তামাম পৃথিবী নয়, আল্লাহর জান্নাত, জাহান্নাম, সাতক আসমান জমিন চোখের পলকে ঘুরে আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফানা বিল্লাহ, ফানা মানে পাগল হয়ে যাওয়া। ফানা কি? পাগল হয়ে যাওয়া। আর ফানা বিল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি বাইঙ্গা বুঝাইতাছি। ফানা বিল্লাহ মানে কার প্রেমে? আল্লাহ প্রেমে ফানা হয়ে যাওয়া। ফানা বিল্লাহ মানে আল্লাহ প্রেমে ফানা হয়ে গেলেন। আর বাকা বিল্লাহ কি, যেটাকে বলা হয় মুরাকাবা মানে ধ্যান করা।
ধ্যান করলেন মুরাকাবা, মুশাহাদা হইল যারে ধ্যান করবেন তারে কাছে পাওয়া, পানা পিল্লা হইল আল্লাহর প্রেমে ফানা হয়ে যাওয়া, যারে আপনি কাছে পাইছেন তার সাথে প্রেমের একটা আদান প্রদান করা। আর বাকা বিল্লা যেটাকে বলা হয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তোমার হাত আমার আল্লাহর হাত হয়ে যায়, তোমার জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আর যখন নামে সুবহানাল্লাহ, তখন দেখবেন আপনার জবান দিয়ে কথা বললেন, আল্লাহ কয় সেই লোকটা তার জবান দিয়ে কথা কয় না, তো আমি আল্লাহর জবান দিয়ে কথা কই। ও মেয়ে, খাবা দুই প্রকার। কয় প্রকার? বেজার লাগবে মানে সমস্যা কইলে কয়ে যাই। কাবা দুই প্রকার, বলবেন হুজুর কেমনে? একটা হইলো কলিল কাবা, আর একটা হইলো জলিল কাবা। একটা আল্লাহ বানাইছে, আর একটা কলিল ইব্রাহিম কলিল বানাইলো। যেই কাবাতে যায় আপনারা আমরা হজে যান, এই কাবা তো সেই কাবা। আর আমার আল্লাহ যে কাবা বানাইলো, এই কাবা মানে কি? এই কাবাটা কি? কলবিন মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ গড়ে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যদি মক্কায় গেলে খুদা মিলতো আর নবী মিলতো মদিনায়, আরে তবে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কথা কয় না? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো আর নবী মিলতো মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। বাবা দনি যাই দনের টানে আনিতে সোনা দানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে বলছে কলবিন মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবে আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, শুধু তাই নয়, হাকিকত। আমরা তো ৬০টা জিনিস বুঝি, শরীয়ত, তরিকত, হাকিকত। মারফত মানে কি বলেন তো? জি না, মারফত গোপন না। মারেফাত শব্দের অর্থ কি জানেন? মারেফাত শব্দের অর্থ হলো আল্লাহর পরিচয় লাভ করা। সুবহানাল্লাহ বলেন। গোপন কোনটা জানেন? আমি বলি, শরীয়ত মানে কি জানেন? যেটা দেখা যায়। আর তরিকত কোনটা? যেটা আমরা ক্লাসে ভর্তি হই, পীরের দরবারে যাই। আর হাকিকত কি? ওয়াজানা মানে গোপন, যেটা গোপন। এই গোপন জিনিসটা যে আপনি জানলেন, এটা হলো হাকিকত। হাকিকত জানলেন। আর মারিফত কি? হাকিকতটা কি জানলেন? আল্লাহ কই আছে, নবী কোথায় আছে, জান্নাত কোথায় আছে, জাহান্নাম কোথায় আছে, এই ওয়াজানা জিনিসটা আপনি জানলেন। আল্লাহ কোথায় আছে জানলেন, জানেন না মারিফতে ঢুকলেন। মারিফতে কেমনে ঢুকলেন? আমার নবীরে পাইলেন, আল্লাহরে পাইলেন। এটাই হলো মারিফত, আল্লাহর পরিচয় লাভ করা। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন আসেন সামনের দিকে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটার মধ্যে ঝামেলা আছে না? এখন বোঝেন বাজান, নামাজ কেমনে দুই প্রকার হয়? নামাজ যদি দুই প্রকার না হয়, আমি যদি বলি যে আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ যে পড়তেছেন, আল্লাহ বলছেন যে হুজুরে কলবে নামাজ পড়ার জন্য কইছেনি, এটা তাফসীর গুলেন। যারা নিষেধ করবে, যারা অমান্য করবে, তাদেরকে বলবো তারা তাফসীর গুলেন। মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা, আমিও এখনো পড়তে, আমি কামিল পরীক্ষা দেবো সামনে ফাইনালে। আমি ফিকা নিয়ে পড়তেছি, আমি পরীক্ষা দিলে মুফতি, কিন্তু আমি বলি না, আমি বলতেছি যে আপনি এই আয়াতটা তাফসীর করেন। ৯ লক্ষ বছর পর্যন্ত শয়তান সেজদা করছে, এমন কোন জায়গা বাকি নাই শয়তান সেজদা পড়ে নাই। এখন আমার কথা হচ্ছে, হুজুরি কলবে নামাজ পড়ার জন্য যে বলছে আল্লাহ, এই হুজুরি কলব কি? কেমনে নামাজ পড়ার জন্য বলছে? ও মিয়া, আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ যে পড়তেছেন, আপনি নামাজে সেজদা দিতেছেন কারে? আল্লাহ রে। কারে সেজদা দেন? কথা কয় না? জি না, জি না। ওই নামাজ, যে নামাজ আপনি পড়তেছেন, এই নামাজের সেজদা তো আল্লাহ দিতেছেন না, এই সেজদা পাইতেছে শয়তানে। নেবেন হাকিকত আমার কাছ থেকে? কই আলাইন ভাইছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে
কথা কয় আছে না নাই? আমার ভাই এসে বলছে আমি তোর সামনে যাইতাম হই না, আমি হাকিকত না, এখনো বুঝেন না মারেফত কি জিনিস আর হাকিকত কি জিনিস। আল্লাহ যে আমার নবীর বাড়িতে, সরি নবী যে আল্লাহর বাড়িতে গেছি, কয়টা বাহন দিয়ে গেছি? 5-6টা বাহন দিয়ে গেছে। ও বাজান, বুরাক একটা বাহন, ফেরেশতাদের পাকা একটা বাহন, সিঁড়ি একটা বাহন, জিবরাইলের পাকা একটা বাহন, রফরফ আরেকটা বাহন। সুবহানাল্লাহ বলেন। এই 5টা বাহন দিয়ে আল্লাহ আমার নবীরে আমার আল্লাহর বাড়িতে নিয়েছেন। এখন কথা হচ্ছে, আমরা তো সবাই জানি বুরাক দিয়া এমনি এমনি রফরফ দিয়া আল্লাহ নবীরে নিছে, কিন্তু আনছে কি দিয়া? যাই হোক, এখন ধরুন পাগলাই তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, এই কথাটা তাহিরি কইছে, কিন্তু যেমনি এই কথার মধ্যে অনেক হাকিকত আছে। কোন পাগলা এটা আমরা মজার দিকে নিলে মজার বাইরে দেবো, কিন্তু আমরা এই দিকে নিয়ে দেখেন এটার মধ্যে কি হাকিকত লুকাই লিছে। আল্লাহ জানিছে আনছে কি দিয়া বলেন? 2। আমি যেটা বলতে চাইছিলাম যে নামাজের সেজদা দেন আল্লাহরে, কিন্তু এখন যদি বলেন যে হুজুরি কাল, আল্লাহ বলছে হুজুরি করবে নামাজ পড়ার জন্য, আমি এই কথাটি বলতেছি 2টা কারণে ফিনিশিং দিব। একটা হয়েছে গা, আমার ভাই আপনাদের এই নিকলিতে আছে অনেকদিন যাবত, খেলাফতের দায়িত্ব দিয়েছেন, খেলাফত প্রদান করছেন আমার ভাইরে, আপনারা সবাই জানেন। পীর কতটুকু দরকার, কতটুকু দরকার মানে কতটুকু জীবনে দরকার, আমি এই কথাটা আমি একটু বুঝাবো। হুজুরি কলবে নামাজ পড়ার জন্য বলছিলাম, হুজুরি কলব কি আমি এই জিনিসটা একটু বুঝাই। হুজুরি কলব আসলে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছেন, যখন যুদ্ধের ময়দানে তীর ঢুকছিল, হাত দিয়ে সেট করে এই সাইড দিয়ে ঢুকছিল, ওই সাইড দিয়ে বাইরে ছিল, এটা আপনারা জানেন? জানেন? আচ্ছা, তখন আমার নবী কি বলছিল? আলী আমার, এ নবী, ও দয়ার নবী, আলীরে বললে তো আলী সেট করে উঠে, আলী ব্যথা পায়। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله بالخليم انا يا رسول الله قلت يا رسول الله من اتى امرنا الله صلى عليه بابها من تبع صلاه يوم خرج صلاتي ونسكي الله الجنه فردوس نزلا والله اكبر لا تحسب الصلاه لليوم الاكبر لا مع النبي وبعدها يا رسول الله والله اكبر। আমার নবী বলেন আলী তুমি নামাজে দাঁড়াও। সাহাবারে কে বলে, সাহাবা আমার নবীর আলীর নামাজে দাঁড়াইতে দাও। কেন? নবী আলী যদি নামাজে দাঁড়ায় তখন তুমি ওই তীরটা সহজে তুলতে পারবা। সুবহানাল্লাহ। কেন বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, সাহাবারা হাদিসের মধ্যে আসছে কামড় দিয়ে তীর তুলছে। নামাজের শেষে বলে আলী তোমার তীর তো কুলে ফেললাম, ব্যথা পাইলানি? আলী কয় না, আল্লাহি আল্লাহর কসম আমি সামান্য পরিমাণ ব্যথা তো দূরের কথা, আমার তীর যে পা থেকে কোন সময় করলো আমি এটাই টের পাই নাই। সুবহানাল্লাহ। এই নামাজ কোন নামাজ? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা, তাকে যাকে মারেফতের খনি বলা হয়, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন হুজুরি কলবে। কেমনে? এই হুজুরি কলব কেমনে? হুজুরি কলব কাকে বলে? এটা তো মূল কথা হলো, হাকিকত হইল যেই লোকটা, যেই আল্লাহর বান্দা আল্লাহরে সরাসরি দেখতে পায়, আল্লাহরে দেখা, আমার আল্লাহরে দেখা যদি সেজদা দেয়, ওই লোকটা যদি পাহাড় পরিমাণ কেন কলিজা যদি খান খান হয়ে যায়, কলিজা যদি ছিদ্র হয়ে যায়, কলিজা যদি কুটি কুটি হয়ে যায়, তখন ওই লোকটা সামান্য পরিমাণ টের পাবে না। একটা মাত্র কারণে, এই কারণটা হইল আমার আল্লাহর নুরানি চেহারা দেখলে কলিজা কাটলেও টের পাবে না। হুজুরি কলব সমান মুমিনগণ হুজুরি কলবে নামাজ পড়তে কিনা বলেন? আরে মুমিন হইয়া কেউ যায় না ওই না কাবা ঘরে, হ্যাঁ সেজদা দিতে যায় তোমার শিরিক হইতে পারে। মুসলমানে সেজদা দিলে কাবার খবর ডাক ডাক না খুলে গো, ঠিক কি না? আরে দেখবি স্বয়ং তু জালালে জিন্দা মানুষ বরাবর
কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার, নিজের হাতে নিঃসুরতে বানায়াছে কাবা গো, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। কথা বলেন ঠিক কিনা? রায়হান বলে কেউ জানেও না ওই না কাবা গড়ে সেজদা দিতে যায় তোমার শিরিক হইতে পারে। আরে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া, ঠিক তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও আমার নেকলির মুরব্বী বাবাজিরা গো, মহব্বতে একটা কথা শুনবেন, যদি যার জীবনে পীর নাই, যার জীবনে পীর নাই, সে হইল 2 নাম্বার। কেমনে 2 নাম্বার? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে যাও, যেই পথে প্রিয়জনরা গেছেন চলে। প্রিয়জন কারা? এই আয়াতের শানে নজুল কি? এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের তাফসীর হইল আল্লাহর ওলিরা যেই পথে গেছেন এই পথে তোমার আমার যাইতে হবে। যদি না যাও তাহলে এই 2 নাম্বার পথ। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন তো ভাই, আপনি এই দিক দিয়ে যায় অষ্টগ্রাম হইয়া লাখাই টানা দিয়া ওই দিক দিয়ে যায় বইরে বইয়া কিছু বানাইতে পারবেন, আর আমি যদি এদিক দিয়ে যাই কে লাগে যাবেন? আমি আগে যাবো না আপনি আগে যাবেন? কি লিগা? আমি কোনাকুনি ভোট করছি আর আপনি ঘুরে যাবেন। আপনি শরীয়তের মোল্লা ঘুরে যাইতে তখন দিই, আর আমি যাইতে দিই কে লাগে যায়। কথা কথা কেন? কে আগে তা দেখা যাবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? ওলির প্রেমিক মুর্শিদের প্রেমিকরা রাজি আছেননি? রাজি আছেননি? পীর থাকলে দেখে নিবেন, ওলি সব জায়গায় পাওয়া যায় না, পীর সব জায়গায় পাওয়া যায় না। হাতে নাতে যখন পাবেন ধরবেন, আটকায় ভালো করে ধরবেন যে হুজুর এই যে হেমন ভাবে আমি তো ধরছি, আমি আর ছাড়তাম না। সুবহানাল্লাহ কয় না? এই ধরা এমন ধরা, শক্ত ধরা থাকতে হবে। মারে হতের জিকির আছে, মারে হতের ওযু আছে, ও বাজান মারে হতের কি রোজাও আছে। অন কেমনে জানবেন? আয়ো যাই বলির দরবারে, আয়ো যাই পীরের দরবারে। পাপ দাদা এখন সময় পাই না, আমার ভাই আছে এখানে, দেখেন যান না, যায় দেখেন পারে না না পারে। এই জন্য আমি একটা কথা, আমি আপনাদের কিন্তু একটা টাচ দিয়ে দিতেছি, শুধু টাচ দিয়ে দিতেছি আর অন্য কিছু না। যদি বলেন, যদি তাহির বলে না যারা বুঝে না আমার ভাই, যারা বুঝে হেরাও আমার ভাই, যারা বুঝছেও বুঝে না এটার দরকার নেই, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার আমার আল্লাহ মেরাজ থেকে আমার নবীরে কেমনে আনলেন, কি দিয়ে আনছে জানেন? কইতাম কইতাম তাহলে তাও দরকার নাই, ইচ্ছা নাই। হাকিকত জানবেন, যদি হাকিকত না জানতে পারেন শরীয়ত থেকে জীবনও কাজ হইতো না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 100% চ্যালেঞ্জ। যেই লোকটা শুধু শরীয়তে পড়ে রয়েছে এই লোকটা জীবনও সামনে আগাইতে পারতো না। আমাদের এই দেহটা 4টা ভাগ দিয়ে বানাইছে, কি কয়টা? একমাত্র আমি চ্যালেঞ্জ করলাম, আমি ছোট মানুষ করবেন যে ছোট ছাড়া চ্যালেঞ্জ করে, আমি হ্যাঁ চ্যালেঞ্জ করছি। একমাত্র আদম নবী ছাড়া আল্লাহ অন্য কোন নবীরে, অন্য কোন মানুষে মাটি দিয়ে বানাইছে না। প্রমাণ করতে পারলে আমি, আমার তো কিছু নাই, যা আছে তাই দিয়ে দেব। বলবেন হুজুর আমরা তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে, কই আছে কোরআনে বলো? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে নুতফাতি বাইদা হাসিমুম মুবিন। আমি তো, আমরা তো হুজুর আনতে দিছি না, কিছু তো করছি না, করি কিছু তো করছি। আমার আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছে নুতফা, নুতফা মানে কি বীর্য, বীর্য মানে কি নাপাক পানি। এটা কেমনে হয়? এটা আল্লাহ 4টা ভাগ করছে। এই 4টা ভাগ কি? আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4টা জিনিস আপনার দেহের মধ্যে আছে। এইখান থেকে এই পর্যন্ত শরীয়ত, এরপরে হাকিকত, মারিফত, এরপরে শরীয়ত, এই 4টা ভাগ আপনার দেহের মধ্যে আছে। আপনি তো বুঝবেন না বাজার, এগুলা কিন্তু কিতাবে পাওয়া যায় না, এগুলা শরীয়তের মোল্লারা বুঝবে না, হাকিকতের জোরে যাইতে হবে। কথা মানে কেন? বিনা দরবারে যাইতে হবে। বিবি হাওয়া আলাইহিস সালাম রে আদমের বাম পাগলের হাড় দিয়ে বানাইছে। যদি বলেন যে সবার তো মাটি দিয়ে বানাইছে, তাহলে ঈসা আলাইহিস সালাম কি দিয়ে বানাইছে? হ্যাঁ,
হাওয়া আলাইহিস সালাম কি দিয়ে বানাইছে? এর লাগা একমাত্র আমার আল্লাহ আদম নবীর মাটি দিয়ে বানাইছে। ঠিক কিনা বলেন? আপনারা ঠিক করবেন, জোরে চলবেন, দরকার লাগে আপনার দ্বারা যাইবেন, আমার ভাই আছে আমার ভাইয়ের দ্বারা যাইবেন। প্রমাণ যদি না দিতে পারি জীবন ওয়াজ করতাম না। কেমনে বানাইছে যদি আমার যদি না কই তাহলে তো আমরা কাজ লাগবো। এই নুত পাড়ারে 4টা বাঘ বানাইছে। কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। আগুন আছে, পানি আছে, মাটি আছে, আর কি আছে? বাতাস আছে। তখন বলুন হুজুর এটা আমরা বাঙ্গাই দেন বুঝতাম না, না টেস্টে তো নামান লাগিয়ে দিতাম না। কি আপনি যে ধান লাগান, আমরা তো বেশিরভাগ ধানই চাষ করেন, আমি এটা দিয়ে বুঝাই। ধান যে চাষ করেন ওই ধানের মধ্যে আপনি শ্যামার মধ্যে লাগালেন হবে? আলো লাগবে না? আলো কি? নূর। এটা কি? নূর। এটাই আগুন। এটা কি? আগুন। আগুন আলো এটা তো নূর একই। আচ্ছা নূর আলো লাগবে তো? লাগবে না? আলো লাগবে। এখন যদি পানি না থাকে, পানি না থাকলে হবে? আচ্ছা আগুনও লাগবে, পানিও। আচ্ছা বাতাসের দরকার নেই? বাতাস লাগবে? তাহলে সব ঠিক আছে। মাটি দরকার নেই? মাটি লাগবে? এই 4টা জিনিস লাগবে। এই 4টা জিনিস যখন লাগে এই ধান গাছের মধ্যে, ওই 4টা জিনিস যদি পাওয়ায় ওই ধানটা বড় হতে থাকে। ওই ধানের মধ্যে যখন ওই গাছ থেকে ধান হয়, ফল হয়, এই গাছের ফলে হলো ধান। ওই ধানটার মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। ওই 4টা জিনিস যদি না থাকে তাহলে ধান হবে না, গাছ হবে না, ফল হবে না, কোনো কিছুই হবে না। ওই 4টা জিনিস যখন গাছের মধ্যে হইল, ওই গাছের ফলটা, ওই ফলটা আপনি আনলেন, ভাঙলেন, রান্না করলেন, খাইলেন। ওই ধানের মধ্যে 4টা জিনিস আছে না নাই? একটু বুঝবেন বাজান, আকলেরে ইশারা আর বেকলেরে দেখা। ওই ধানের মধ্যে 4টা জিনিস আছে। ওই 4টা জিনিস যখন ধানটা যখন খাইলেন, ধানটা খাওয়ার পরে আপনারা আমরা যখন খাই ওইখানে একটা ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা হওয়ার পরে ছিপ দিয়া যে রসটা বের হয় না, কথা হয় না? আচ্ছা আপনারা কি সহজে বুঝেন না? এই যে উখ গ্যান্ডারি আছে না, গ্যান্ডারি কি দেওয়া যায়? গ্যান্ডারি দেওয়া যায়, লাঠির মতো দেওয়া যায় না? রসটা কি দেওয়া যায়? এটা ছিপ দেয়, এরপরে রসটা বাইর হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যেই গ্যান্ডারি পরে দেয় ছিপ পায়, এটা লুতা বানায় পরে ফালায় দেয়। এটা দরকার আছে? এটা দরকার নাই। যেটা দরকার এটা রস। ঠিক কিনা বলেন? ওই দামটা খাইলেন, ছিপ দিলেন, রস বের হইল। ওই রসটাই হলো 4টা। সুবহানাল্লাহ দেখেন না? আমি বেদে মারিফত থেকে, সিরুল আসরা কিতাব থেকে বলতেছি, আমি অসংখ্যবার এই হাদিসটা পড়েছি। ওই 4টা আগুন, পানি, মাটি, বাতাস। তখন আপনি যখন দানটা খাইলেন, ভাতটা খাইলেন, ময়লার জায়গায় ময়লা পড়ে যায়। ময়লাটা কি বুঝছেন? পায়খানা। হ্যাঁ আরো সহজ করে দেবো, তা বুঝতেছেন তো? ওই পায়খানার জায়গায় পায়খানা চলে যায়। আর ওইখান থেকে যেই বীর্যটা বের হয়, ওই বীর্যটার মধ্যে 4টা ভাগ থাকে, আগুন, পানি, মাটি, বাতাস। ওই ভাগটা যখন আপনার নাভি মূলের মধ্যে থাকে, ওইখান থেকে পানির জায়গায় পানি চলে যায়, আগুনের জায়গায় আগুন চলে যায়, মাটির জায়গায় মাটি থাকে, বাতাসের জায়গায় বাতাস যায়। ওই 4টা ভাগ যখন 4টা দেহের মধ্যে মিশ্রিত হয়, তখন আপনার বডি ফুলতে থাকে, মোটা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো দেহের খাবার। আর রুহের খাবার কি? রুহের খাবার হইল ওয়াজানা জিনিস, আমল, ইখলাস, তাওয়াক্কুল। ও বাজান, ইবাদত, বন্দেগী, 5 ওয়াক্ত নামাজ, বিবির পর্দা, সবকিছু মিলায়া ইবাদত যা করবেন শরীয়তের মধ্যে, তরিকতের মধ্যে, হাকিকতের মধ্যে, মারিফতের মধ্যে, ওই 4টার মধ্যে যেই আমলগুলো করবেন, এটাই হইল রুহের খাবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সকলে বলেন মারহাবা। আরো জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার? এই জন্য বাজান আমি আর সামনের দিকে যাইতে চাই না। আমি আপনাদের কাছে এই কথাটাই বলছি, যে কথাটা কি হাকিকত। যদি জানতে চান আগে শরীয়ত মারিফতে শরীয়তে তরিকতে ভর্তি হইতে হবে। এটা প্রথম ক্লাস। এটা কি প্রথম ক্লাস। আর যেটা আমি কোন বলছিলাম বলবাম, এটা আর বলতাম না। আর যেটা ফেস লাগাতে দিতেছি
অন্য করে ইনশাল্লাহ বলবো। আল্লাহ দিয়ে হায়াতে বাঁচায় রাখে, আমার বাইরে রেখা বসায়